বন্ধুরা, আজ আমি একটা গোলাপ ফুল দিয়ে সাবান বানাবো, যেটা খুবই স্কিনের জন্য ভালো। এটা আমি নিজে অ্যাপ্লাই করে দেখেছি, খুবই ভালো, তাই আজ এর ভিডিওটা বানাচ্ছি। তো এর জন্য লাগবে গোলাপ ফুল। আপনি 100 গ্রাম গোলাপ ফুল নেবেন। তো এই গোলাপ ফুলের পাপড়িগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, বীজটা ফেলে দেবে। ভেতরে যে একটা থাকে ওটা নেবে না। এই পাপড়িগুলো একটু তাজা হলে ওটা সুবিধা হবে। আমি যেভাবে বানাচ্ছি, মিক্সার গ্রাইন্ডারে বানাচ্ছি না বা শিলেও না, কারণ আমরা শিল বা মিক্সার গ্রাইন্ডারে অনেক সময় লঙ্কা বাটা করি, যেটা আমার স্কিনের জন্য মোটেই ভালো হবে না। তো তার জন্য আমি এই যে গ্রেটার আছে, গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। তো এইভাবে আপনার পাতাগুলো কাঁচা থাকলে তবেই পারা যাবে, নাহলে আপনার পরিষ্কার ভালো মিক্সচার থাকলে মিক্সার গ্রাইন্ডারে গুলে এটাকে পেস্ট করে নিতে পারেন। পেস্ট করে রসটা চাই, পাতাগুলোও লাগবে একটু দেখতে, যে সাবানটা হবে ভালো হবে। আর এটা তো পুরোই উপকারী। আর ঘরের গোলাপ হলে আরও ভালো হবে, ওটার গন্ধটাও ভালো হবে। আমার গোলাপটা ঘরেরই, যার ফলে এই একটা আলাদা সেন্ট আসবে। কোনো আমি কেমিক্যাল বা কোনো কিছু ব্যবহার করছি না এতে, যাতে এটা স্কিনের জন্য খুব ভালো হয়। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ওটাও খুব উপকারী ছিল, হলুদ চন্দন সাবান। শেষ হয়ে গেছে ওটা। রোজ আমি লাগাতাম স্কিনে, আর স্কিনটা কিন্তু আমার খুব ভালো থাকতো। যেহেতু এখানে আমি নারকেল তেল দিচ্ছি, আপনি অলিভ অয়েল দিতে পারেন, ভিটামিন ই দিতে পারেন, কিন্তু আমি 3টে জিনিস দিয়েই বানাচ্ছি, যেটা ঘরের থাকে মোটামুটি। আর সোপ বেসটা কিনতে হবে। তো সোপ বেস কিনে নিতে পিয়ার সাবান দিয়েও বানাতে পারেন। একবার আমি পিয়ার সাবান দিয়ে বানানো দেখিয়ে দেবো। তো এই সোপ বেসটা আমি অনলাইনে আনিয়েছি। তো এটাকে কেটে নেবো চাকু দিয়ে বা কোনো কাটার দিয়ে। কেটে পিস পিস করে নিতে হবে। এইভাবে কেটে 100 গ্রাম নিচ্ছি। এটা প্রায় 1 কেজির মতো আছে। সোপ বেসটা আমি অনলাইনে আনিয়েছি ফ্লিপকার্টে। আপনিও ফ্লিপকার্টে বা অ্যামাজন বা অন্য কোনোতে দেখে আনাতে পারেন। অনলাইনে লিঙ্ক আছে। তো আপনি যে কোনো অনলাইনে যে কোনো অ্যাপ থেকে নিতে পারেন, ভালো দেখে নেবেন, যেটা ন্যাচারালি পাওয়া যায় ভালো। তো যাই হোক, সোপ বেস ছাড়াও বানানো যায়, কিভাবে বানানো যাবে নেক্সট কোনো ভিডিওতে আমি দেখাবো। তো আজ আমি এই সাবানটা বানাচ্ছি, তো এর জন্য পিস পিস কেটে নিলাম। রোজ সাবান গোলাপ ফুলটাকে ঘষে নিয়েছি, ওটার রসটাকে লাগবে। তো এইভাবে পিস পিস কেটে একটা এমন বাটি নেবেন যেটা আপনার খাবারে ইউজ হয় না, কারণ এই সাবান তো যতই হোক পেটে যাওয়া ভালো হবে না। তো আমি একটা আলাদা কন্টেনারই করেছি সাবান ফোটাবার জন্য। দেখুন, আগেও এটাতে হলুদ চন্দন সাবানটা বানিয়েছিলাম। তো এটাই পিস পিস করে কেটে নিলাম, আর ডবল বয়লারে এটাকে গরম করে এটাকে গুলে নেব। তো এই ডবল বয়লারে এই যে একটা কড়াই নিয়েছি, তো জল দিয়েছি, আর এবারে ওটা চাপিয়ে দিলাম। বাটিটা আমি একটুই বানাচ্ছি, কারণ একটু একটু বানানোই ভালো, যেহেতু এতে কোনো কেমিক্যাল দিচ্ছি না, তো এটা খারাপ হয়ে যাবে বাথরুমে রেখে দিলে। তাই জন্য একটু একটু ছোটো ছোটো বানাচ্ছি, যাতে এটা ব্যবহার হয়ে যায় আর শেষ হয়ে যায়, বেশি দিন জন্য নয়। তো অল্পই একটু বানাচ্ছি। তো 100 গ্রাম 150 গ্রামের মতো আমি নিয়ে নিয়েছি সাবানটা। এবারে গুলে নিচ্ছি। এই গরমে এটাকে হিট করে এটাকে করে নিচ্ছি, যাতে এটা পুরোটা লিকুইড হয়ে যায়। তো লিকুইড হয়ে যায়, এই লিকুইড হয়ে গেল। তো এরপর আমি নারকেল তেল দিচ্ছি। এমনিতে এই সাবানটা খুবই সফট, আপনি স্কিনে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারেন। আগেও আমি বানিয়েছি, ওটাও খুব ভালো, আর এটাও খুব ভালো হয়েছে। আমি নিজে ব্যবহার করে দেখেছি, খুবই ভালো স্কিনের জন্য, ফেস ওয়াশের থেকেও ভালো এটা। নারকেল তেল দিচ্ছি আমি। কতটা দিয়েছি আমি বললাম, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তাও আমি লিখেও দেবো যে এতটা নারকেল তেল দেবেন, এতটা যা যা থাকবে। তো এই গোলাপ ফুলের রসটাও দিয়ে দিলাম, আর এই পাপড়ি দিয়ে দিয়েছি, যাতে গোলাপ ফুলের এই সাবানটা দেখতে ভালো লাগে। ওপরে আমি এই টিস্যু পেপার, যেটা বাটার পেপার হয়, ওটা দিয়েছি, যাতে আমার সোপটা নষ্ট না হয়। আর এমনি কন্টেনারে দিলে কিছুটা কন্টেনার গায়ে লেগে যায়, নষ্ট হয়। তো আমার কাছে কোনো মোল্ড নেই, যেটা মোল্ড পাওয়া যায় সিলিকন মোল্ড, ওটাতেও নষ্ট হয় না, কিন্তু ওটা আমি কিনিনি। আমার কাছে যে কোনো এতেই আপনি চায়ের কাপেও বানাতে পারেন, যেটা বানাবেন সেটা যেন খাবারে ইউজ না হয়। তো আমার কাছে এই কন্টেনারগুলো ছিল, এতেই আমি বানিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিয়ে পাপড়িগুলো দিয়েছি। তো এইভাবে আমার সাবানটা 24 ঘন্টার জন্য এটাকে জমতে ছেড়ে দেবেন। 24 ঘন্টা পরে
আপনি ফ্রিজারেও জমাতে পারেন, কিন্তু এমনি নর্মালি 24 ঘন্টায় এটা জমে যাবে। তো সাবানটা আমার তৈরি হয়ে গেছে। এই দেখুন কী সুন্দর হয়েছে। এই দেখুন খুব সফট আর খুব ভালো। স্কিনে অ্যাপ্লাই করবেন, আমার স্কিনে একটাও মানে র্যাশ হবে না, মানে দাগও হবে না, মুখটা এত পরিষ্কারও করে অথচ কোনো মানে রাফ করে না, একদম রুক্ষতা করে না, খুবই ভালো। যেহেতু এতে নারকেল তেল আছে, অনেকে আরও অনেক কিছু দেয়, আমি এই 3টে জিনিসই দিয়েছি। তো বন্ধুরা দেখো, ধন্যবাদ।